নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে হচ্ছে মাংসের খিচুড়ি। এখন বর্ষাকাল, বৃষ্টি তো হচ্ছেই, খিচুড়ি খাওয়ার মন হচ্ছে, আমার মাংস খাওয়ারও মন হচ্ছে। কি করব, তাই ভাবলাম যে দুটো জিনিস দিয়ে আজকে আমি একটা রেসিপি করে ফেলি, যাতে মাংসও থাকবে আর খিচুড়িও থাকবে। তাই আজকে আমি করলাম মাংসের খিচুড়ি। রেসিপিটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে, বাড়িতে আপনারা করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি। মাংসের খিচুড়ি করার জন্য এখানে চাল নিয়েছি, মটর ডাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি শুকনো কড়াইতে দিয়ে মুগ ডালটাকে ভেজে নেব। আর এই দিকে আমি হাঁড়ির মধ্যে জল বসিয়ে মটর ডালটাকে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। মটর ডালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চালটা দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলো একটু সিদ্ধ হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুগ ডালটাকে দিয়ে সব কিছুকে আমি আবারও খুব ভালো করে সিদ্ধ করে নেব। সব কিছুকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ, দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে একটু নেড়ে নিয়ে এদিকে আলুটা ভেজে নিয়েছি। এদিকে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে ভালো করে আবারও মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে মাংসর সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে আমি মাংসটাকে তুলে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। খিচুড়ির মধ্যে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। আর এদিকে খিচুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বাটার আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমাদের খিচুড়ি প্রায় হয়েই এসেছে। পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি এবার সব কিছুকে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। খিচুড়ির মধ্যে দিয়ে একটু নেড়ে নিয়ে ওপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই রেডি আমাদের মাংসের খিচুড়ি। আর তার সঙ্গে পাঁপড় ভাজা, ব্যাপারটা পুরো জমে যাবে। আমাদের এই রেসিপিটা একটু বড় হলেও কিন্তু খেতে তেমনই সুন্দর। বাড়িতে এই রেসিপিটা করবেন, খুবই ভালো লাগবে। তো আমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।